চিকেন চাও আর তার সাথে আছে চিকেন রোল এখানে। সে তো ঠিক আছে, বাট এ কি করছে এখানে? কি করছে বিয়ারটা? এই বিয়ারটা ট্রাই করতে হলে চোখের গান তো লাগবে। বরসাত কে মৌসম মে বরসাত নেই রে। বাবা সোনারা, আগের দিনই তো দেখেছিলেন যে পিয়ালি এরকম করে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আর হঠাৎ করেই আমার হাফ প্যান্ট দেখা গেছে। আমি ভেবেছিলাম যে ডেলিভারি আসবে, কিন্তু না, স্বয়ং পিয়ালি সাপ্লাই হয়েছে। নেপাল থেকে আসা পিয়ালি আমার জন্য কি কি নিয়ে এসছে সেটাই এই ব্লগে দেখাবো। তো এখন আমরা আছি রোল আর চাউমিন নিতে, ঠিক আছে। সারপ্রাইজ দিয়েছে এবং মানে খালি পেটে ছাড়লে হয়, এর জন্য আমি নিয়ে এসেছি রোল, চিকেন রোল, আর তার সাথে আছে চাউমিন, আর তার সাথে চালাচ্ছে হচ্ছে সৈকত। সৈকত একটু বাড়ির দিকে গেছিলো, ওর বাবা সাইকেলটা নিয়ে কোথাও বেরোবে। যাই হোক, আমরা বাড়ি যাব এবং বাড়ি গিয়ে নেপালের কী জিনিস ও এনেছে এখনও পর্যন্ত আনবক্সিং করিনি, ঠিক আছে। একেবারে ক্যামেরার সামনে আনবক্সিং করা হবে, যেন একেবারে মানে যে রিয়াকশানটা হয় সেটা একেবারে জেনুইন হয়, তাই তো? হ্যাঁ, আর ওই নেপালের যেই নেপালের যে জিনিসগুলো আছে ওইটা আনবক্সিং করা হবে সোনির আলফা ক্যামেরা। সোনি আলফায় হবে না, মোবাইলেই হবে, অত বাজেট নেই। রিল বানাই ভাই, জ্বর এইখানে ওখানে ঘুরতে হবে, রিলস বানাবো। কি করছিস? চিকেন চাও আর তার সাথে আছে চিকেন রোল এখানে। সে তো ঠিক আছে, বাট এ কি করছে এখানে? কি করছে? যাই হোক, এই চিকেন চাউ ঢেলে নিলাম আর 3টে রোলও ঢেলে নিলাম। বসো, ওদিকে না, বসো বসো। ভেরি গুড, হ্যান্ডসে। কি সুন্দর খাওয়া শুরু করে দিয়েছে, আর নে খা। তুই তো যার উপর জন্য বুঝেছিলাম, চোখটা দেখো না, চোখটা খুব প্রবলেম করছে। চোখটা প্রবলেম তো করবেই, এখন রোল আর বিরিয়ানি দেখলে চোখ প্রবলেম অনেক জন করে না, করে অনেকজনে করে, ওটাই বলছে। যাই হোক, হ্যাঁ শুরু কর। আবার কি বিয়ে বাড়ির বিয়ে নাকি যে সানাই বাজাবো এখন শুরু করবি? সানাই বাজা। এটা দেবো ফার্স্টের একেবারে প্রমোতে। খা, রাখ খাবো। বলছি কেমন জায়গা নেপাল? ভালো না? ভালো, খুব ক্লিন সিটি, খুব ভালো। বেশিরভাগ জায়গাতে দেখলাম অনেক বাড়ি ঘর পোড়ানো আছে, মানে ওই যে যুদ্ধ, আমরা যাওয়ার 1 মাস আগে যুদ্ধ হয়েছিল, চারিদিকে বাড়ি ঘর, অনেক মানে বড় বড় হোটেল বিল্ডিং, ওখানে কোনো অফিস টফিসও পোড়ানো ছিল দেখলাম। কাঠমান্ডুতে? হ্যাঁ, কাঠমান্ডুতে ছিল না? কাঠমান্ডু কিচ্ছু করবে না। কাঠমান্ডু ছাড়া আর কি করা যাবে? কিচ্ছু করলো, দেখ ধর, কিচ্ছু করবে না। দেখ তুই, আমি ভরসা করছি। খাচ্ছি তো। হ্যাঁ দাও, ঠিক। উন্নয়ন অনুযায়ী তুমি কলকাতাকে আর নেপালকে কত ভোট দেবে? ও লেভেল, এটা ভালো ছিল কোশ্চেন। দেখ, ওখানে স্ট্রিট বল যাই বল সব তো ক্লিন, আমাদের কলকাতায় তো ক্লিন। ওখানে যানবাহন থেকে শুরু করে সব মানে আধুনিকতা ছোঁয়া আছে। এখন রিসেন্টলি নেপালে যুদ্ধ হয়েছে বলে সেটা একটু জাস্ট মানে চারিদিকে পুলিশ প্রোটেকশন, তাও অবস্থা কতটা মানে এই পুলিশ। নেপাল বলতে একটা ছোট সিটি তো, আমাদের এই ভারতবর্ষের মতো এত বড় না, এবং ছোট হওয়ার ফলে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করাও অনেকটা ইজি। তো আমাদের ভারতে তো আর সব থেকে বড়, আমরা যেখানে ছিলাম পুরো পাহাড়ের মিডিলে ছিলাম। আর প্রথমত হচ্ছে ভারতের স্কোয়ার ফিট কত সেটা দেখো। আমাকে তো করতে দিল না, আমার কত শখ ছিল, যা খেয়ে কি আমার কত শখ ছিল বাঞ্জি জাম্পিং করা। বলছে বাঞ্জি জাম্পিংটা কেমন? আরে ওপর থেকে নারকেল দড়ি দিয়ে, আরে পায়ে একটা নারকেল দড়ি বেঁধে দেবে, তারপর ছাদতে ফেলে দেবে ঠেলে, ঠিক আছে। এবার হাঁচকা টান হবে, করতে দিল না। শান্তনু কি বলে, এই তুই যদি না বেঁচে ফিরিস গ্রে মাইন্ডের চাকরিটাকে করবে না। আমি ভয় পাচ্ছিলাম যে যদি ধরো ব্যাপারটা হচ্ছে, যদিও ভাইচা নারকেল দড়িটা ছিঁড়ে যদি পড়ে গেল, তাহলে ব্যাপারটা কি হলো, যেমন পাহাড়টা এরকম ছিল, পাহাড়টা এরকম হয়ে যাবে, তো ওটা একটা অসুবিধা না, আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ বলো তুই বিয়ার খাস? বলো। না খাই না বিয়ার। তুই বিয়ার খাস না? এক্ষুনি যদি নিয়ে ছটপট করছিস। না আমি খাই না। আমি দেখেছি 5 জানুয়ারি দিন ধরে খেয়ে বল
আমাকে বলছিস কেন? শান্ত হয়ে বসে আছে, যেন কিছু যায় না। ওপরে ছাদে বোমগুলো ফাটানোর সময় মনে ছিল না, বলো কিছু। তুই ক্লাস 11-12 এইসব করতে হতো না? এখনো করছি। কাকু এসে রেখে দেয়। ও বাবা, বলবে না বলো। ওই জন্য আমার একটা ধনেপাতার গাছ ওঠেনি। ওরা যা বোম ফাটিয়েছে ধনের বীজগুলোতে। এবার হচ্ছে টেস্ট করতে হবে। এবং যাই এই হোক, টেস্ট জিনিসটা করার আগে এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা কি লেখা আছে একটু পড়ে বল। টেস্ট করবে তাকে তো ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে, কারণ হ্যাঁ, সে তো কি লেখা আছে সেটা তো জানতে হবে, ফিডব্যাকটা তো দিতে হবে, বল। অবভিয়াসলি আমি নেপালি একটু পড়তে পারি। লেখা আছে কোন কাজ কোন কাজ এসো তাসে হা করে কোন কাজ কোন কাজ কাজ কাজ। যা যা যাই জীবের মধ্যে বন্দুকটাকে দিয়ে বললাম না নেপালিতে বললাম যে খেতে হবে। জীবন বললাম না নেপালিতে মানে এইটাকে দিতে হবে, আচ্ছা। বন্দুকের মধ্যে ঢোকাতে হবে। এটা কি অ্যাকচুয়ালি, এটা কি পাউডার? জীবের মধ্যে ও দিয়ে এটাকে shoot করতে হবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এটা কোনটা বলতো সৈকত? জীবের মধ্যে যে, না জীবের মধ্যে যে পটপট করে ফাটে। ভাই কি লেখা আছে? ফ্লপি ক্যান্ডি ভাই, যাই যে ব্যাগ দেখ ভাই, ভুলে চলে যাবে জিভে। জ্বলে ভাই দেখ, তুই ব্যাপারটা বুঝতে পারছিস? এই বন্দুকটা প্রথমত খুলতে পারছি না। কেমন? এইভাবে করে আমি একটা কথা বলছি, ঠিক আছে? ও মানে পিয়ালিকে হয়তো উল্লু বানিয়েছে ওই দোকানের লোকরা, বলে নাকি জিভে। আচ্ছা এইটা কি খুলবো আমি? হ্যাঁ খোল খোল, আমি বলছি। পাউডার, এটা গান পাউডার, দে আমাকে দে। কিছু একটা তো আছে গান পাউডারটা খুলছি কিন্তু। দাদা। এগুলো হচ্ছে 2 বছর 3 বছরের বাচ্চারা যখন খেলতো, ওটাকে ধরিয়ে দিয়ে বলছে আরে এরকম এরকম বলেছে হয়তো। নিশ্চয় তো এটা গানের ভেতর ঢোকাতে লজিকটাই বুঝতে পারলাম না। কি জাল বালটা কি হলো? ভাই, মালটা প্রথমে মিশে যাবে, ঝাল ঝাল লাগবে। কি বলছিস? এটা তো হেভি জিনিস, তাই তো সবাই একটা সময় ট্রাই করা উচিত। ओ टक टक दे ओ रुक सा बढ़िया, टक टक दे ओ रुक सा बढ़िया। চুতিয়া বানালো রে আমাকে। বললাম তো আমি তোকে কি বলেছিলাম, যে এটার মধ্যে কিছু নেই। গান শট গান শট গান এটা তো বাদুলা না। ঠকে এসছে পিয়ালি, যাই হোক কিছু বলা। এইটা খুব সুন্দর। ব্যাগটা খুব সুন্দর। পাত্তা। আরে এটা আমাদের 5 টাকা করে পাওয়া যায় এইখানে। আমি ফাটাবো তোকে। ম্যাজিক ম্যাজিক ইয়ে বলে এই বিয়ারটা, এই বিয়ারটা ট্রাই করতে হলে চোখে গান তো লাগে। আমরা যেরকম আগে ও যখন টাক টাক দেখ, আমি একটা তোকে কথা বলি। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই, কি গান চাই বল। এই গানটা বরসাত के मौसम में বরসাত নেই রে। এটা খোলা হচ্ছে এবার, দাঁড়াও। আস্তে। চিয়ার্স। আমি তো খাই না। চিয়ার্স। ও তো খায় না। চিয়ার্স। এটা কি অ্যালকোহল থাকে এর মধ্যে নাকি অল্প থাকে? দেখ লেখা আছে হা এখানে। করে খাবি। যারা খায় না তাদের। ভাই আমি বাড়িতে যাব, তারপরে মা বলবে যে কামাস না, মদ টদ খেয়ে বাড়িতে। ঠিক হবে ভাই? টেস্ট করো। নেপালি সেন্ট আছে, সুগন্ধটা কেমন? নেপালি সেন্ট নেই, তবে টিউবার ওদের সেন্ট আছে। মানে টিউবক খেয়েছিলিস না? তুই এক্ষুনি মাকে বলেছিল যে খাইনি। টিউবকটা বুঝলো কি করে টিউবকের মধ্যে সেন্ট আসছে? ব্যাপারটা বুঝছি না, ভালো চিল্ড হলে খুব ভালো লাগবে। বিয়ার এটা হ্যাঁ, এবার বুঝতে পারছি। আমি যে খেয়েছি গলার ভেতর থেকে এবার কি জ্বলছে, যেবার জ্বলছে ভেতর থেকে, মানে গরম হচ্ছে, শরীর হিট হচ্ছে। এটা কিন্তু রিয়েল বিয়ার। এটা মোশে পরান যায় জ্বলিয়া রে। খাবি? খাবি খা। মদ খেয়ে বাড়ি ঢুকলে যে পুরো তোর বাবা যে ফাটিয়ে দেবে একবারে। এরকম রিয়াকশন কেন রে তোদের? কারণ হচ্ছে আমরা খাই না, আমরা খেতেও ট্রাই করি। আমি তো একদমই খাই না। আমিও একদমই খাই না।
তবে এই যে বেয়ারের এটাতে একটা মানে উপকারিতা আছে। উপকারিতা দেখো, বেয়ারের উপকারিতা থাকে, একটু গ্লো হয় স্কিন, ঠিক আছে। আর বেয়ার খাওয়া সত্যি কথা বলতে ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু অ্যালকোহলের পরিমাণ খুবই কম, মানে 8% অ্যালকোহল আছে। এ দেখুন, দেখতে পাচ্ছেন ভাই ফ্যান চালা ভাই এখানে একেবারে এই করিস এমন করিস না। এখানে কিন্তু একেবারে 8% মানে অ্যালকোহল আছে। আর উপরে লেখা আছে ব্রন ইন নেপাল। अभी जिंदा हूँ तो जी लेने दो ভারী বরসাত মে পি লেনে দো। ভারী বরসাত হচ্ছে না, যাই হোক খুব শীত পড়েছে, এই জন্য আপনাকে একটা নেপালে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা আছে। আচ্ছা, আপনি যে এই যে নেপালি বিয়ার খেলেন, এবারে একটা সত্যি কথা বলুন, আপনার এক্সকে নিয়ে আপনার কি মন্তব্য আছে বলুন। নেপালি বিয়ার খেতে খেতে আমরা একটা কথাই বলতে চাই, তারা ভেবেছিল তারা আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদেরকে বরবাদ করে দেবে, কিন্তু যে আমরা কত আবাদ হয়ে গেছি সেটা তারা ভুনক্ষরেও বুঝতে পারে। একদমই তাই। বিয়ারটা খাবি নাকি? তুই খা। এবার আপনি বলুন। হ্যালো এক্স, যদি আপনি শুনে থাকেন, হ্যালো এক্স, আপনি যদি শুনে থাকেন, আমার জীবন থেকে তো আপনি চলে গেলি, একজন এসছে, ও আরে কি আনন্দ নিয়ে এলি। না, আপনি কি এখনো আপনার এক্সের কষ্টে দুঃখিত? পিয়ালি, সৈকত আর শান্তনুর এই সিরিজটা যে আপনারা দেখলেন এতদিন ধরে, ঠিক আছে ঠিক আছে, যাই হোক কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন, এবং সবাই তো চলে যাবে যে যার বাড়িতে। যাই হোক, খুব আনন্দ হয়েছে, খুব এনজয় হয়েছে। যাই হোক, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং দেখা হবে। সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিজেদের। আর একটা জিনিস জানো তো, সব তোমাদের ফেভারিট প্লেয়ার কে? কেউ বলবে মেসি, কেউ বলবে রোনাল্ডো। আমার ফেভারিট প্লেয়ার কে, মানে যে খেলোয়াড়, আমার এক্স। I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay, 'cause my messages are timeless, so